এটা আমরা বাইরে বেরোতে পারছি না। উনি বলে আমি আমার হাতে অনেক মন্ত্রী, আমার এমএলএ, নানা রকম পাওয়ার দেখায়, গভর্নমেন্ট জব করে উনি সরকারিভাবে, আর আমাকে হুমকি দেয় যে 15 দিনের মধ্যে ওয়ার্নিং দিয়ে গেলাম, যদি ঘর ছেড়ে যদি চলে না যাস তাহলে তোদের চলে যাবো আমরা। আগে আমরা মুম্বাইতে থাকতাম, মহারাষ্ট্র। ওখান থেকে এখানে গ্রামের জায়গা, সুন্দর পরিবেশ, এনার দিদিরা থাকে, এনার বোনেরা থাকে, আবার আশেপাশে পড়োশিরা ভালো, সেই হিসাবে আমরা থাকতে চেয়েছিলাম, ঘরটা করলাম। অনেক পয়সা খরচা করে সুন্দর একটা বাড়ি করলাম, যে সুন্দরভাবে থাকবো, বয়সকালের জীবনটা এখানে কাটাবো, সেইভাবে আমরা করতে চেয়েছিলাম। বা আমার গ্রামের জনগণ সবাই যদি বলে আমি অন্যায় করেছি, তাহলে আমি অন্যায় করেছি, যা সাজা দেবে মেনে নেবো। আর সমস্ত লোক যদি বলে আমি অন্যায় করিনি, তাহলে সেটাই আমি মেনে নেবো। আমাদের ঘরের সামনে একটা রাস্তা হয়, সেই রাস্তা যেন সরকারি রাস্তা, একটা বাচ্চাদের স্কুল আছে, আর আমাদের 4টে ফ্যামিলি আমরা থাকি। স্কুলের জন্য রাস্তাটা হচ্ছে, ওখান থেকে পাশের একজন বাড়ি করছে, তার নাম হচ্ছে তপন মল্লিক, বাবার নাম লগ্নেশ্বর মল্লিক, বইয়ের নাম হচ্ছে শর্মিলা মল্লিক। তো উনি যখন আমি বললাম, যখন ওনাদের একটা গাড়ি আসে, আমি বললাম আমাদের রাস্তার যে পাথরে আসছে গাড়িটা আসবে, তুমি পাথরটা একটু দূরে ঢালো, এই কথা বললাম। বললো তোর বাবার জায়গা, তোর মায়ের জায়গা, বলে নোংরা নোংরা খিস্তি করতে শুরু করে দেয়। বলার পর আমাকে মারধর করে। তারপরে যখন আমি বাড়িতে চলে যাই, তখন 4টের সময় এসে ওর জামাইবাবু আর বোনকে নিয়ে এসে আমাদের পরিবারের উপর হামলা করে, আমাদের মারধর করে। আপনি তপন মল্লিক, হ্যাঁ, আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনাদের লোকজন নাকি মারধর করেছেন। দেখুন ঘটনা হচ্ছে, স্কুলের পাশ দিয়ে ঢালাই রাস্তা হবে, ঢালাই রাস্তা ওখানে আমারও খোয়া আছে, আমারও খোয়া নেমেছে, ঢালাই রাস্তাও খোয়া সব নেমেছে। কন্ট্রাক্টরের সঙ্গে কথা আছে এবং জেলা ব্লক সমিতির মেম্বার রীনা বিশ্বাসের সঙ্গে আমার কথা আছে। শুক্রবারে একসঙ্গে ঢালাই হবে। ও সেই খোয়া নামছে, উল্লাস সেনের বাড়ির থেকে বেরিয়ে এসে আমার সঙ্গে ঝামেলা করে আমাকে মেরে ফেলছিল। তারপরে আমার স্ত্রীকে উল্টোপাল্টা গালাগালি খিস্তি মারি দিয়ে আমার বউ এখন টেনে বাঁচিয়েছে, আমাকে মেরে ফেলছিল গলা টিপে। তখন আমার স্ত্রীর বিলাউন ছিঁড়ে ফিরে দিয়েছে। চলেন ওখানে বসে কথা বলুন। আপনার তো বয়স কত হয়েছে? আপনার বয়স অল্প, কিন্তু রুগ্ন শুকনো মানুষ। আচ্ছা, ওনার অবস্থা ভালো না, উনি রুগী মানুষ। বাড়ি থেকে বের করে দিয়েছে আমার মেয়ের মাধ্যমিকের সময়। আমার বাড়ি থেকে আমার মেয়েকে পড়ার বিঘ্ন ঘটিয়ে আমাকে 12টার সময় গন্ডগোল করে আমাকে বাড়ি থেকে বের করে দেয়, ফ্যামিলির থেকে। সেখান থেকে আমরা এই মাসিদের বাড়িতে আমাদের জায়গা দিয়েছে, আমরা এখানে রয়েছি। থেকে ওখানে আমার মেয়ের পরীক্ষার পরে আমরা ঘর করছি। ওখানে ঘর করতে যেয়ে আমি সরকারি জায়গায় পাথর নামাচ্ছি, সেই পাথর আমাকে নামাতেই দেবে না। কেন 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 নামাতেই দেবে না, বলছে এটা নামাবি না, নামালে তোকে শেষ করে দেবো, নামালে শেষ করে দেবো, আমার রাস্তা হবে। আমি বলছি রাস্তা হবে সবার, তোমার কি? আমার রাস্তা হবে, আমার বাপের রাস্তা হবে, তুই রাস্তায় মাল নামিয়ে দেখ, তোকে শেষ করে দেবো। এরকম করে গাঁড় পরে রুখে যাচ্ছে, রুখে যেতে যেতে লাস্টে ঘাড় ধরে এমনভাবে বালির মধ্যে ঠেসে ধরে গলা। তখন আমি পিছন দিক দিয়ে ওকে বাঁচানোর চেষ্টা করি। আমার পাশে ইট কাঠ অনেক কিছু ছিল, আমি ওকে মারলে অনেক মারতে পারতাম, কিন্তু আমার স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছি। তখন আমি ওই সব কোনো করিনি, কিন্তু ক্যামেরা ছিল এখানে, সেই ক্যামেরা পুলিশে দারোগায় এসে ওই ক্যামেরাটা দেখেনি। বিকালবেলায় এসে আমার ননদ আর আমার ননদের বর এসে ঘরে ঢুকে একটু করেছে, ধাক্কাধাক্কি করেছে। এবার হেলমেট পরে ঢুকেছে যাতে না আমরা চিনতে পারি। তারপর হেলমেটটা আবার মাঝে মাঝে তুলে, চোখে দেখতে পাচ্ছে না বলে উঠোপাড়া মারধর চালু, মানে আমাদের মোকা দিচ্ছে না। যখন আমার এত মার খাচ্ছে, তখন আমার ওয়াইফ ছুটে এলো, তখন আমার ওয়াইফকেও ধাক্কা মারলো। আর যিনি মারতে গেছিলেন তিনি হচ্ছে শঙ্কর মণ্ডল, এগ্রিকালচারে চাকরি করে, বাটিকা, কৃষ্ণনগর। আর উনি বাধা দেয়, আমি সরকারি জায়গায় পাথর নামাচ্ছি, আমি ছাদ ঢালাই দেবো, আমি লোকের বাড়িতে থাকি। দেখেন আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি আমার একটা মেয়ে, আমার মেয়ে পড়াশোনায় ভালো, আমাকে মেয়েকে পড়া বিঘ্ন ঘটিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আজ 3 মাস, পরীক্ষার 20 দিন আগে আমি বাড়ি ছাড়া হয়েছি। কে? আমি আমার মেয়ে আমার স্বামীকে নিয়ে এই যে লোকের বাড়ি থাকি। কেন আপনাদেরকে বাড়ি থেকে বের করে দিল? আমার ভাই এনার দাদা ভাইয়ের সঙ্গে, আমার দাদা জমি জায়গা বাবার কাছ থেকে লিখে নিয়েছে, তাই নিয়ে অনেক সমস্যা চলছে। সে আমার দাদা ভাইয়ের সঙ্গে ও সহযোগিতা করে দাদা ভাইয়ের বুদ্ধি, দাদার বৌদির বুদ্ধি শুনে ও আমার সঙ্গে ঝামেলা করে। আমার পাইপ লাইন নিতে দেয়নি রাস্তা দিয়ে, আমার দেয়ালে সিসিটিভি ক্যামেরা লাগাতে গিয়েছে, তাই নিয়ে একবার ঝামেলা হয়েছে। এই কাকা কাকিমাকে মারতে গিয়েছে, তাই নিয়ে
গ্রামের লোক ডেকে হাত পায়ে ধরেছে, আমাকেও আমার পা বোন আমার ধরেছে। একবার হাত পায়ে ধরেছে। আমাকেও পা ধরেছে। আমার ঘরে ক্যামেরা লাগাবে, আমি লাগাতে দেয়নি বলে সেই ক্যামেরা খোলার পরে আমার বাড়ির লোকের সাথে গন্ডগোল করে ঘরের থেকে বেরিয়েছিল। গ্রামের অনেকে দেখেছিল সেই ঘটনাটা কিছুদিন আগে। তারপরে কদিন পরে আমার এসে পায়ে ধরেছে, বলে আমার অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দেন। সেটা গেছে। তারপরে কিছুদিন আগে এই মাসিমাকে বলে কি তোকে বাংলাদেশে পাঠিয়ে দেবো, দুবার বলেছে। কে কে? ওই ভদ্রলোক, যে ভদ্রলোক গন্ডগোল, মিহির ভুইয়া। তারপর গ্রামের লোক ডেকে ইনাকে পায়ে ধরে ক্ষমা চেয়েছে, এরকম লোকও। আর আমি পিছন দিক দিয়ে আমার মমতা দিদি দিচ্ছে, কল দিচ্ছে, সেই কল আমি পিছন দিক, ঘরের পিছন দিয়ে আমি এই পাশে একটা কল পুঁতবো, আমাকে সেই কল দিতে বাধা দিয়েছে, সেখানেও গন্ডগোল করেছে। আমার ঘরে সিসি ক্যামেরা, আমার ছাদের উপরে তার নিয়ে ক্যামেরা লাগিয়ে হয়ে গেছে, আমি জানি না। তখন আমি আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে দেখি কি ব্যাপার, তখন ছাদে উঠে দেখি তার পুরো অলরেডি হয়ে গেছে বসানো, ক্যামেরা লাগাবে। আমি কি হচ্ছে বলে উপর থেকে পারমিশন নিয়ে গেছে, মানে আমার ভাসুর ওখান থেকে বলে দিয়েছে ঘর। এখন আপনারা পরের বাড়িতে আছেন, ওখানে ঘর হচ্ছে আপনাদের? আমার নিজের জায়গায়, আমার শ্বশুর এই যে ঘরটা জায়গা করতে দিয়েছে দেবে না বলেই ঝামেলাটা। আমার ঘরে ছাদ দিতে দেবে না বলেই এই ঝামেলাটা করেছে ওরা। ঠাকুমা কেমন আছো? এই তো আমাদের 2008 ভেঙে গেছে, আমাদের 8টি তোমার কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে এখন নেই। আচ্ছা, 3 ছেলে কোথায় কোথায় থাকে? ওই একজন থাকে রাখনাবে, আর একজন বাড়ি থাকে। আচ্ছা, আর মানে এই ঘর করছে কে? মেয়েরা ছেলে করতেছে, মেজর ছেলে ঘর করছে? উনি ওই যে পুয়া দিয়েছে, তা আমার সামনে উনারে সব টাকা পয়সা উনারে দিয়ে পয়সা করে উনারে দিয়ে উনি সেই টাকাটাই ঘর করতেছে। আর আমার বড় ছেলে ছোটো ছেলে আমার খাতে দেয়, ওনার ধরে দেয়, আমার স্বামী রাত করে মাঝে 6-7 মেজর ছেলের বৌমা বলছে নাকি ঘর থেকে বের করে দিয়েছে। মিথ্যে কথা বলতেছে, মিথ্যে কথা। কে বের করে দেবে ঘর থেকে? মানে ওনারা কোথায় থাকতেন আগে? এই ফটো রাখছে, ওসব মিথ্যে কথা। এই ক্ষোভে থাকতেন ওনারা? আর আপনি কোথায় থাকেন? তো আপনার বয়স কত হলো এখন? 75 বছর। তো আপনাকে রান্না কে করে দেয়? এই যে আমার বড় বৌমা করে দেয়। আসেন তো একটু আপনি। আপনার শাশুড়ি? আমার শাশুড়ি। আপনি থাকেন কোথায়? আমি লখনৌ থাকি, আমি বড় বউ, এই বাড়ির বড় বউ আমি। ছোট বউ ছোট আপনার? বউ আমার কাছে থাকে, বড় আর ছোট আমরা এরা 3 ভাই। আচ্ছা, ছোট জন আমার কাছে থাকে লখনৌতে, আর মেজো জন এখানে থাকে। হ্যাঁ। এবার আমরা লখনৌ থেকে বেড়াতে আসি বছরে একবার। আর এদের দেখাশুনো করার জন্য মেজো জনকে আমরা টাকা পয়সা পাঠাই, এই জায়গা জমি সব মেজো জন খায়। এবার ওরা জায়গা জমি সব জাল দলিল করে বউয়ের নিজের নামে করে আবার বউয়ের নামে করেছে, আমাদেরগুলো বড় ভাইয়েরগুলো। সেইগুলোকে আমরা আবার আইন দিয়ে সেইগুলোকে নিজেদের নামে করেছি। যখন নিজেদের নামে করেছি তখন ওরা রেগে গেছে যে আমরা কিছু পাই না। বলে কি বড় ছেলের মেয়ে ডাক্তার, বড় ছেলের ডাক্তারি করে, বড় ছেলের রোজগার আছে, বড় ছেলের ফ্ল্যাট আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তাহলে বড় ছেলে জমি নেবে কেন, শ্বশুরের সম্পত্তি নেবে কেন? তো শ্বশুর তো নিজেই দিয়েছে বড় ছেলেকে, তাহলে নেবে না কেন? এবার আমরা বছরে একবার আসি। শাস্তি হবে, গ্রামের লোক আছে, গ্রামের লোক বসবে, গ্রামের লোক তো সবই জানে। এই রাস্তায় যে রাস্তা কালকে হয়ে গেছে, রাস্তাকে আমি বাধা দিছি প্রথম থেকে শেষ পর্যন্ত। রাস্তা আমার বাধা দেওয়ার কথা না, কন্ট্রাক্টরের সঙ্গে আমার কথা হয়েছিল শুক্রবারে আমার ছাদ ঢালা হবে, শুক্রবারে আপনার রাস্তা ওটা ঢালাই হবে, একসঙ্গে রাস্তার ছাদ ঢালা হবে, সেইটাই হয়েছে। কিন্তু শুধু আমার ঝামেলা করলো। কন্ট্রাক্টরের সঙ্গে আমার কথা হচ্ছে যে রাস্তার ছাদ একসঙ্গে ঢালা হবে। আমি কোথায় খোয়া নামাচ্ছি, কন্ট্রাক্টর কোথায় খোয়া নামাচ্ছে সেটা তো দেখার দরকার না। ওর এখানে রেশন কার্ড নেই, ভোট নেই, ও বাইরের লোক। সেখানে ওর রেশন কার্ড ভোটার তো এখানে কিছু নেই। এখানে গ্রামের লোক বসবে, কন্ট্রাক্টর বসবে। ওনারা কতদিন আছেন এখানে? এখানে বছর তারিখ আছে। এবার কন্ট্রাক্টর বসবে, পঞ্চায়েত সমিতি বসবে, সবার সঙ্গে আমার কথা আছে। শুক্রবারে আমার ছাদ ঢালা হবে, শুক্রবারে রাস্তা ঢালা হবে, তাই হয়েছে। কোনো সমস্যা হয়নি। সমস্যা শুধু ওই একাই করেছে। গ্রামের লোকের কোনো অসুবিধা নেই। আপনি দরকার হলে আমি বলেন, গ্রামের লোক ডেকে নিয়ে ফোন করি, আমি সবাইকে ডাকবো, আমি গ্রামের লোককে ডাকবো। আমি গ্রামে বাস করি, আমি একটা এখানে নাগরিক, এখানে একটা ভোটার। গ্রামের লোককে ফোন করে ডাকবো, বলেন আপনি বললে আমি ডাকবো। একটা বাড়ি ছাড়া মানুষ, আমি একটা ঘর করছি, সেই ঘরে বাধা দিয়ে আর বিঘ্ন ঘটানো কেউ? আমি ওর জায়গায় ঢালছি না। তখন ওই রাস্তায় যখন ইট্টিট থুই না, আমি তো ওর জায়গায় ঢালছি না, আমি সরকারি জায়গাতে সাহায্য নিচ্ছি। তাহলে ওর কেন বাধা? তাতে আমার শাস্তি হবে কেন? জায়গায় মাল নামাতাম তাহলে আমার শাস্তি হবে কেন সেখানে? আপনি বলুন। কোর্টের থেকে আমি জামিন হয়েছি। এবার জামিন, আমি গরিব মানুষ, আমি মার খেলাম, আমি কেসে পড়লাম, আমি জামিন হলাম,
তাহলে এবার দেশের আইনের ব্যবস্থা আর একটা যেটা- বিষয় হচ্ছে যে আপনার এবার ননদের জামাই যেটা হ্যাঁ। মারধর করেছে উনি বলছেন যে চাকরি করেন নাকি উনি। হ্যাঁ হ্যাঁ চাকরি করে না, মারধর করেনি, একটা লাঠি দিয়ে একটা কুচা খাঁচা দিয়েছে। মে মাসে 5 তারিখ 5 আর 2024-এ 4টে 4:30, আজকের হচ্ছে 10 তারিখ। এই এতদিনের মধ্যে কোনো একটা লোক আসে না যে তোমরা কেমন আছো, তোমাদের কি হয়েছে না হয়েছে, না কোনো মেম্বার এসে বললো। তাহলে আমরা যদি প্রজেক্ট না পাই তাহলে আমাদের তো মেরে দিয়ে চলে যাবে, জানে। আমরা এই জন্যই পুলিশের সাহারা নিয়েছি, আমাদের কেউ নেই, আমরা 2 জন থাকি, পাড়া প্রতিবেশী নেই, কেউ নেই, যে মিডিয়া সাহারা নিয়েছি আর পুলিশের সাহারা নিয়েছি। আমরা 2 জন ছাড়া আমাদের কেউ নেই, ছেলে মেয়ে। হ্যাঁ, আমার 5 বছর, আমাকে জন্মই এই জায়গা, কিন্তু আমরা বিদেশ নতুন করে রিসেন্ট করে আমরা বাড়িটা এখানে নতুন করলাম। করে বাড়ি করেছি। আমরা বিষয়টা আমরা এসেছি, বলুন। আমরা কিন্তু কোনো পক্ষেরই না। না না, আপনার কোনো পক্ষের হবেন কেন? আমরা চাই আমার যে যেটা সত্যিটা বক্তব্য, উঠে আমার আসুক। যেটা আমি সেটাই আপনাকে জানালাম। যে কারণে এইরকম ঘটনাগুলো ঘটছে, পরবর্তীতে তার যে না ঘটে। আগের ঘটনাগুলো জানেন। গ্রামের প্রত্যেকের সাথে দ্বন্দ্ব করে, নতুন এসছে গ্রামের প্রত্যেকের সাথে দ্বন্দ্ব করে। আপনি কি চাইছেন? আমি চাইছি যেন সাজা হয় না, তাই চাই। কি চাইছেন আপনি? আমি চাই ন্যায্য সুস্থ বিচার চাই। সুস্থ ন্যায্য বিচার চাই। গ্রামের লোক, পঞ্চায়েত সমিতি বা যে তোমার রাস্তার কন্ট্রাক্টর, প্রধান, গ্রামের জনগণ সবাই থাকবে, থেকে বসে আলোচনা সবার কথা শুনবে এবং সবাই দেখবে। আর যারা যারা জানে এই গণ্ডগোলের সামনে ছিল, সবাই যেটা বিচার করবে সেটা মানিয়ে নেব। আপনার টোটাল 3 ছেলে, 2 ছেলে থাকেন লখনৌতে। লখনৌতে। আপনি আসেন বড় কতদিন পর? বছরে একবার আসা হয়। আর ইনাকে সব সম্পত্তি এই মেজোটা খায়, শ্বশুর শাশুড়ির হাত খরচা আমরা দিই। 3 ছেলে মেয়ের বিয়ে আমি দিয়েছি, আমি বড় বউ, আমি দিয়েছি 3 ছেলে মেয়ের বিয়ে। এই বাড়ি আমার নিজের হাতে করা, এই বাথরুম আমার নিজের হাতে করা। আপনার শ্বশুর কোথায়? আমার শ্বশুর ওই যে ওই ঘরে নেই, এখন বাইরে গেছে, চলে ওনার গেছে, বয়স ঘরে গেছে। কত? ওনার বয়স 85 বছর। আপনার শ্বশুরের 85, ওনার 75। আপনার 75। তো, হ্যাঁ। আপনাদের কাছাকাছি থাকে মেজো বৌমা। কিন্তু এনারে খেতে দিত না, থাকতো কিন্তু এনাকে খেতে দিত না। এনার কাছে শুনুন, আলাদা রান্না করে খেত, মেজো বউ এনাকে খেতে দিত না। আলাদা রান্না খেতাম, তাই বড় বৌমা আসে না, ইনি রান্না করে দিচ্ছে। এখন ওরা খেতে দেবে না বলে ঘর থেকে নিজেরাই চলে গেছে। আমরা বছরে একবার আসি বাড়িতে। এবার এসে আমার ছোট দাওরের 2 ছেলে মেয়ে, আর আমরা 7-8 জন হয়েছিলাম। এবার বাড়িতে যদি 7-8 জন লোক যদি থাকে, বছরে একবার আসি, কথা তো একটু হবেই, বোঝেন তো। সেই কথা হয়েছে বলে ওনার মেয়ের পরীক্ষা আছে, তো আমাদেরও মেয়ে, তাহলে ওর মেয়ের পরীক্ষা, তাহলে এই ঘরে না যদি পড়াশোনা হয় তাহলে পাশের ঘরে গিয়ে পড়তে পারে, সে তো অ্যাডজাস্ট করতে হয়। আমরা 10-12 দিন থাকি, আমি আসা যাওয়া করি, বছরে 5-6 বার আমি আসা যাওয়া করি। আমার মেয়ে এখানে থাকে, আমার এখন মেয়ে আপনার ডাক্তার। শাশুড়ি কার কাছে থাকেন? আমার কাছে। এখন আমি তো বড়- আপনি তো যদি চলে না, যান আমি তাহলে যাচ্ছি না, এই বুড়ো বুড়িকে কে দেখবে? আমি দেখছি, আমি যাই না এখন 7 মাস ধরে আমি এখানে। ওরা নিজেরাই ঘর ছেড়ে চলে গেছে, শ্বশুর শাশুড়িকে খেতে দেবে না বলে, বলেছে বাবা মাকে খেতে দেবো না, না এই যে দিয়ার ভয়ে ওরা চলে গেছে ঘর ছেড়ে। এখন বলছে ওনারা আমরা পারি না। বলছেন ওনাদেরকে বের করে দেওয়া হয়েছে। কেউ কি বের করে দিতে পারে? আপনি বলুন, মিথ্যে কথা, আইনে সেটা বের করতে পারে? মিথ্যে কথা বলতেছে, বের করে দিন, নিজেরাই গেছে। বড় ছেলেই করেছে, ওর বিয়েও আমি দিয়েছি, ওর বিয়েও আমি দিয়েছি, ছোট ছেলের বিয়েও আমি দিয়েছি, মেয়ের বিয়েও আমি দিয়েছি। না আমার শ্বশুর টাকা দিয়েছে, না এই 2 ভাইয়ের কেউ টাকা দিয়েছে। আপনার স্বামী কি করেন? আমার স্বামী ডাক্তার, লখনৌতে থাকেন। আমার মেয়ে ডাক্তার, মানে MBBS ডাক্তার। আমার মেয়ে এখন MD করছে। মানে এখন আপনি শাশুড়িকে দেখার জন্য? দেখার জন্য 7 মাস ধরে এখানে আছি, শ্বশুর শাশুড়িকে দেখার জন্য, যেহেতু ও ঘর ছেড়ে চলে গেছে, খেতে দেবে না বলে। আর কুচ্ছা রটাচ্ছে, এই বড় বউকে তাড়ানোর জন্য কিচ্ছা রটাচ্ছে, যে বড় বউ এখানে যাতে না থাকে, এদের যাতে খেতে না দিতে পারে। এই যে মোটরের জল বন্ধ করে দেয়, কারেন্টের লাইট কেটে দেয়। বড় বৌমা ভালোবাসে আপনাকে? পাশে হুম? পাশে ভালো আছে, আমার যত খরচ সব বড় বৌমাদের। তাই? জল খাওয়া, রাত খরচ, চা বিস্কুট খাওয়া পয়সা, আমার প্রাণ আগে সব আমার বড় বৌমাদের। আমার বড় ছেলে বড় বৌমা। স্নান করেছেন কখন? আমি স্নান করেছি 10টার সময়, তাই তো। হাঁটা চলা মোটামুটি এই বয়সেও করতে পারছেন টুকটাক করে? করতেছি, এই যে চালা দিয়ে তারা নিয়ে গেছে, খুব ঘোরাফেরা ছিল। তা আমি সবাই তোমার আপনারা খাইয়ে মিটমাট করে যাও, যাতে সবাই। মানে কি চাইছে, আপনি কি চাইছেন? মা তো চাইবেই যে ছেলে মেয়ের মধ্যে গন্ডগোল না হয়, কিন্তু যাতে ইনারের সাথে গন্ডগোল না করে, আমরা না থাকাকালীন সেই আচ্ছা, ব্যবস্থা আপনারা কি চান না সবাই মিলেমিশে একসঙ্গে থাকতে? আমরা চাই বলেই তো এতদিন সব ছেড়ে দিয়ে রেখেছিলাম। এবার আপনি বলুন, আপনার সম্পত্তি যদি আপনার ভাই যদি নিয়ে তার বোন নামে দেয়, তাহলে কি সম্পর্ক একসাথে থাকা যায়? আপনি বলুন, থাকা যায়? ভাইয়ের নামে রাখতো, আপনি ছেড়ে দিতেন, বউয়ের নামে করে দিয়েছে। আমার টোটাল সম্পত্তি
এই টোটাল পেছনে যত সম্পত্তি আমার, এই টোটাল সম্পত্তি, এই পুকুর আমার সব তার বউয়ের নামে করে দিয়েছে, জাল জোর চুরি করে, ডুপ্লিকেট করে। তাহলে ওনারা বলছেন নাকি ওনাদের জমি লিখিয়ে নিয়ে? ওনাদের জমি আমরা কি করে লিখবো? শ্বশুর মাসে 3 ছেলেকে সমান ভাগে ভাগ দিয়েছে। এই যে বাড়িটা করছে, শ্বশুরের 2টো সম্পত্তি বিক্রি করেছে, এই বাড়িটা বিক্রি করছে, 2টো সম্পত্তি সব পেয়েছে। সব ছেলেদেরকে সমান ভাগ করে দিয়েছেন হ্যাঁ, সম্পত্তি? হ্যাঁ আমার স্বামী সব সমান ভাগ করে দিয়েছে। মেন রাগ হচ্ছে আমাকে কেন দিয়েছে, বড় ছেলেকে কেন দিয়েছে, বড় ছেলের এত আছে, বড় ছেলেকে কেন দিয়েছে, সেটাই হচ্ছে মেন রাগ। সব ওকে দিয়ে দাও, আমরা দিইনি, আমরা বলেছি তুই এখানে আছিস থাক, আমরা তো বেঁচে নিয়ে যাচ্ছি না, তোকে দেবো, কিন্তু তার কথা হচ্ছে আমাকে এখনই সব দিয়ে দাও। দিইনি বলে ওই ডুপ্লিকেট করে, ডুপ্লিকেট দলিল বের করে শ্বশুরকে দ্বিতীয়বার ওই জমি আবার রেজিস্ট্রি করিয়েছে নিজের নামে করে। আবার আমাদের জমি রেকর্ড ছিল না, সেই জমি নিজে আবার শ্বশুর মশাইকে দিয়ে সই করে, শ্বশুর মশাইকে মিথ্যা কথা বলে সই করে নিয়ে গিয়ে ডুপ্লিকেট ভাবে ওই জমি লিখিয়েছে, লিখিয়ে নিজের নামে করেছে, নিজের নামের থেকে আবার সেটাকে নিজের বউয়ের নামে করে দিয়েছে। বিষয়টা হচ্ছে আপনারা ঘটনাটা হচ্ছে ওই বাড়ির সঙ্গে কেন্দ্র করে এসে এত ঘটনা আমরা পেলাম। হ্যাঁ, আমাদের দেখেন কথা হচ্ছে ওই বাড়ির সাথে গন্ডগোল হয়েছে, এখানে তো আমাদের টানার কোনো দরকার নেই, কিন্তু ওনারাই টেনেছেন, ওনারাই বলছেন, কিন্তু ওনারাই কিন্তু আপনাদের এত কথা বলে দিলেন যে ঘর থেকে বের করে দিয়েছে, এ করেছে। কালকে তো ওই বাড়িতে আপনি করে গেছেন, ঘর কিছু থেকে শুনেছেন? বের করে দেওয়ার কথাটা এসেছে, হ্যাঁ, সেহেতু আপনাদের কাছে আমার আসতে হবে। আসতে হলো, কিন্তু কালকে যখন ওই বাড়িতে করেছেন কিন্তু এত কথা কিন্তু হয়নি। আপনি বলুন তো, আইনত ভাবে কারোর ঘর থেকে কেউ বের করে দিতে পারে? এই যে বাড়িটা ছোট ভাইয়ের আর এই মেজো ভাইয়ের নামে লেখা, বুঝলেন তো? তাহলে ছোট ভাইয়ের নামের লেখাটা আবার ডুপ্লিকেট করে নিজের নামে করেছে, তাহলে এগুলো বেআইনি না? এগুলো অপরাধ নয়? ওনারা সেটা বলছেন আমি ওনাদের পক্ষে সবাই আছে, আপনি নাকি থাকুক না সবাই, সবাই থাকুক না, কি আছে, সবাই যদি থাকে, সবাই যদি থাকে, তাহলে এত বড় একটা ঘটনা ঘটে গেল। প্রথমে রাস্তায় মারপিট হলো, তারপরে বাড়িতে ঢুকে মারপিট হলো, তাহলে প্রধানকে ফোন করেছে, গ্রামের লোককে ফোন করেছে, তাহলে একটা মানুষ এগুলো না কেন ভয়তে এগুলো না আসতে বারণ করে? একটা লোককে যদি জামা কাপড় কাচতে বলে তাকে বলে কি যেও না, ওই বুড়িটা একটা কাজ করতে বলে, এই পাশের লোকে যদি একটা চলা কেটে দেয়, একটা কাঠ কেটে দেয়, তাকে গিয়ে মারে, বলে কি আমার মার কাজ করে দেওয়া না? এই বিষয়টা উঠে আসলো এখন? আপনার জমি উনি লিখিয়ে নিয়েছিল, সেই জমি আপনি আবার ফিরে পেয়েছি। হ্যাঁ, আইনগত ভাবে আমি আবার ফিরে পেয়েছি, আমরা আইনগত ভাবে আবার ফিরে পেয়েছি। আমার অফিসার বলেছিলেন ওনাকে যে জেলে পুড়িয়ে দেন, স্বামী স্ত্রী দুজনকে জেলে পুড়িয়ে দেন, কিন্তু আমরা জেলে পুরিনি। ওর মেয়ের মুখের দিকে তাকিয়ে যে না, একটা মেয়ে পরীক্ষা দেবে, মান সম্মানের ব্যাপার, আমরা আইন ধরে আইনগত ভাবে আমরা আমাদের জমি আবার ফিরে পেয়েছি, কারণ ওটা বেআইনি। আপনি চিন্তা করেন, বলেছে শোনো যে আমার মা বাবা দেখ তোর ব্যবস্থা আমি করবো, তবে আমি জি আমার মানিব, আমি জি খাটবো নাকি? আর আমি বলছি শ্বশুর শাশুড়ি কাজ কি করবি, জি খাটতি, আর পরের বাড়িরা কাজ করে তাদেরই খাটে, শ্বশুর শাশুড়ি খাটবি, আমার বড় ছেলে তোর ব্যবস্থা আমি করবো, তুই মা বাপে দেখ। আমি মা বাপে দেখ, তোর বউ শুয়ে দেখ, আমার ছেলে একটু বয়স বুদ্ধি কম। মেজো ছেলেকে মারধর করছিল এটা? আমি তো দেখিনি, আমি ও দিইনি, আমি সিসি ফুটেজটা তো আপনি দেখেছেন,